مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد উপস্থিত এত দাঞ্চলের এবং এত পার্শ্ববর্তী এলাকা থেকে আগত আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহাস্পদ নিষ্পাপ মাসুম আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে স্বতঃস্ফূর্তভাবে হৃদয়ের সবটুকু শ্রদ্ধা একত্রিত করে শুকরগুজার হচ্ছি যে মহান মুনিব পবিত্র রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমায় তার পক্ষ থেকে মুয়াজ্জিনের কণ্ঠের ধ্বনিত প্রতিধ্বনিত আহ্বানে সাড়া দিয়ে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ তথা নামাজের দিকে এসো, সফলতার দিকে এসো, এই সফলতার ঐকান্তিক বাসনা নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থানে আমরা আসতে পেরেছি যে মহান মুনিব আমাদের আসার তৌফিক দান করেছেন। আমরা তার দরবারে তার শেখানো ভাষা দিয়ে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে আবার সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদানুল মুবারক সিয়াম ফরজ করে আমাদের মাঝে হাজির হয়েছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিয়াম তথা রোজার ফজিলত এবং যাকাতের গুরুত্ব তাৎপর্য। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ইতিকাফ এবং লাইলাতুল কদরের বিষয়ে আলোকপাত করা হবে। যারা দূর দূরান্ত থেকে আসেন তাদেরকে এজন্য বলে দিলাম, যারা এখানে আছেন আমরা তো রেগুলারই আসি। রমাদানুল মুবারকের সিয়ামের ফজিলত এত বেশি যে ইমানদারের কোনো আমল, নেক আমল, ইমানের সাথে যখন নেক আমল সে সম্পাদন করে তার শুরু হয় 10 দিয়ে। মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআনে কারিমের একাধিক জায়গায় আয়াতে কারিমা অংশটি এসেছে। মানজা আবিল হাসানা, যে ব্যক্তি নেক কাজ করবে, ইমান থাকা লাগবে এবং নেক কাজটা সম্পাদন করতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টির নিমিত্তে, বিওয়াজহিল্লাহ লিইবতিগা ওয়াজহিল্লাহ। এটা যদি হয় তাহলে তার আমল নামায় 10 গুণ নেকি দিয়ে শুরু হয় আর এর শেষ হয় 700 গুণ দিয়ে। হাদিসের মধ্যে এসেছে কুল্লু আমাল ইবনি আদম লাহুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 দিরফিন, মানে 700 গুণ পরিমাণ বৃদ্ধি করা হয়। قال الله تبارك وتعالى, হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলছেন ইল্লা সাওম, রোজা ব্যতীত, কারণ রোজা ছাড়া অন্য সকল আমলের সওয়াব ফেরেশতাদের দিয়ে লেখানো হয়। রোজার সওয়াব আল্লাহ পাক বলছেন ইল্লা সাওম আস-সাওমু লি আনা আজজি বিহি, সওম আমার বান্দা বান্দিরা রাখে আমার সন্তুষ্টির জন্য, আমার জন্য। এখন প্রশ্ন হচ্ছে অন্য ইবাদত কি আল্লাহ পাকের জন্য নয়? অবশ্যই আল্লাহ পাকের জন্য, কিন্তু অন্য ইবাদত যেমন সালাত, যাকাত, হজ এগুলো আর্টিফিশিয়াল হতেই পারে, মানুষ দেখতে পারে, লৌকিকতার মধ্যে জড়িয়ে যেতে পারে, অসম্ভব কিছু নয়, যদিও তার কারণে সে ফজিলত এবং নেক থেকে বঞ্চিত হয়ে যাবে। তবে রোজাটা ভিন্ন, কারণ রোজা সারাদিন না খেয়ে কোনো মানুষকে দেখানোর জন্য মানুষ রাখে না, এটা ঐকান্তিকভাবে আল্লাহ পাকের সন্তুষ্টির নিমিত্তে বৈধ হালাল জিনিস থেকে নিজেকে নিবৃত্ত করে রাখে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে। এজন্য রোজার প্রতিদান আল্লাহ পাক নিজে দিবেন বলেছেন। অন্য বর্ণনা এসেছে ওয়া আনা উজজা বিহি, আমি বান্দার প্রতিদান হয়ে যাই, অর্থাৎ কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার বান্দার সাথে সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশে এসেছে লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি,
রোজাদারের জন্য দুইটি সুসংবাদ, দুটি খুশির মুহূর্ত। একটা হচ্ছে তার ইফতার অথবা ঈদুল ফিতরের দিন, আর একটা হচ্ছে ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, তার প্রতিপালকের সাথে সাক্ষাতের দিন। এই ফজিলত তখনই হাসিল করতে পারবো যখন রোজাটি পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করতে পারবো। রোজার ফজিলত সম্পর্কিত আরেকটি হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রোজাদারদের জন্য, বিশেষ করে উম্মতে মুহাম্মাদীর রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের ঘ্রাণকে মেশক আম্বরের চাইতেও অতীব গুরুত্বপূর্ণ এবং অতীব সুন্দর বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। প্রতিদিন রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করা হতে থাকে আর শয়তানকে বেঁধে ফেলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, শয়তান বাঁধলে এত নির্মম পাশবিকতা চলে কেমনে? এই যে আসিয়া নামে একটা নিষ্পাপ বালিকার উপরে যে পাশবিকতা, অত্যন্ত বেদনাবধুর এবং অত্যন্ত প্যাথেটিক মানুষ নামের হায়াওয়ান, কারণ এদের মধ্যে পশুবৃত্তি, এরা লালন করতে করতে মানবিকতা হারিয়ে ফেলেছে। এটা কেন হয়? মূল শয়তান এবং দুষ্ট জিনদেরকে বেঁধে ফেলা হয়, কিন্তু মানুষের মধ্যে প্রত্যেক মানুষের জন্মের সাথে সাথে একটা শয়তান তার সাথে আসে, দুইজন ফেরেশতা আসে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলতেছিলেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি এসেছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমার সাথে এসেছিল, তবে সেই শয়তানকে আমি মুসলমান বানিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক মানুষের সাথে কিন্তু এই নফসানিয়াত, খাহিশিয়াত, কুপ্রবৃত্তি, চরিতার্থমূলক একটি শয়তান তার সাথে পৃথিবীতে আসে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আল্লাহ পাক বলেছেন যে শয়তান তার সদরুন, অন্তরের বক্ষের মধ্যে তাকে ওয়াসওয়াসা দিতে থাকে, প্ররোচিত করতে থাকে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তান। তাহলে জিন শয়তান পাকড়াও হলেও মানুষ শয়তান তো এখনো বিচরণ করছে। এজন্য এই মানুষ শয়তানের কন্ট্রোল করার জন্য রোজার শিক্ষা বাস্তবায়ন করতে হবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রোজাদারদের ক্লাসিফিকেশন সম্পর্কে তিনি হাদিস এবং কোরআন থেকে গবেষণা করে বলেছেন যে রোজাদারদের ক্লাসিফিকেশন অর্থাৎ প্রকারভেদ হচ্ছে 3 প্রকার। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীর রোজাদার তারা যাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু সিয়ামুন ইল্লাল জু', শুধুমাত্র ক্ষুধার তাড়না, ক্ষুধার অবস্থায় জীবন অতিবাহিত করা ছাড়া তাদের আর কিছুই হয় না। এটা হচ্ছে তৃতীয় শ্রেণী। তবে আল্লাহ তাআলা যতটুকু সে কাজ করবে ইখলাসের সাথে যদি করে, তাহলে তাকে বঞ্চিত করেন না। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, নাসিকা, কর্ণ, চর্ম, সর্বোপরি এর সঙ্গে আরেকটা যোগ করেছেন তিনি, সেটা হচ্ছে অন্তর। এই অন্তরকে যারা কন্ট্রোল করতে পারবে তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর। আর ফার্স্ট ক্লাস তারা যারা আল্লাহ পাক কর্তৃক সকল প্রকার হারাম কাজ, এমনকি হালাল কাজটাও আমরা আল্লাহ পাক বলেছেন আতিমু সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা পর্যন্ত রোজাকে পূর্ণ করো। আল্লাহ পাকের এই আদেশকে শিরোধার্য করার জন্য আমরা চুরি করেও গোপনেও তার ধারে কাছে যাই না, কারণ আল্লাহ পাক নিষেধ করেছেন। এই টেন্ডেন্সি গ্রো করে, এই মানসিকতা, এই ফিলিংস নিয়ে দিন অতিবাহিত করা এবং পরবর্তীতে তা কাজে লাগানো, অর্থাৎ যে রোজা তার জীবনকে পরিবর্তন করে দেয় এবং সে জীবনের পরিবর্তনের ওই কান্তিক মানসিকতা নিয়ে সে রোজা রাখে, সে হচ্ছে প্রথম শ্রেণীর রোজাদার। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রথম শ্রেণীর রোজাদার হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই শ্রেণীর রোজাদারদের জন্য নদীর মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর রোজাদারদের জন্য দিন অতিবাহিত হওয়ার পর রাত আসার সাথে সাথে তাদেরকে ক্ষমা ঘোষণা করেন। এমনকি এই মাসটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি ভাগে বিভক্ত করেছেন, যার মধ্যভাগে আমরা এখন অতিবাহিত করছি মাগফিরাতের দশক।
আমার সম্মানিত মুসল্লিবৃন্দ, এমন রোজা যদি আমরা রাখতে পারি আর জীবনের শেষ রোজাটা যদি এটা হয়ে যায়, কিয়ামতের দিন রব্বুল আলামিন আমাদেরকে এই রোজার ওসিলাত নাজাত দিয়ে দিতে পারেন। সকলে বলি আমিন। এই রোজাটা হচ্ছে শরীরের যাকাত। হাদিসের মধ্যে এসেছে লিকুল্লি শাইইন যাকাত, প্রত্যেকটা বস্তুরই যাকাত রয়েছে। আর রোজা হচ্ছে মানুষের শরীরের যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য, তার আনুগত্য প্রকাশের জন্য কিছু পন্থা বাতলে দিয়েছেন। আর এই ইবাদতে বাদানি আর ইবাদতে মালি, আর্থিক ইবাদত আর একটা হচ্ছে শারীরিক ইবাদত। ইবাদতটা আবার দুই শ্রেণীর, একটা হচ্ছে ধনী এবং গরিবের সমন্বয় ইবাদত, আর একটা হচ্ছে ধনী এবং গরিবের আলাদা ইবাদত। যেমন হজ এবং যাকাত, এটা হচ্ছে ধনীদের সাথে সম্পৃক্ত। আর সিয়াম এবং সালাত, এটা ধনী এবং দরিদ্র উভয়ের সাথে সম্পৃক্ত। সালাতের সময় একই কাতারে একীভূত হয়ে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হাজিরা দেয়। আর সিয়াম ধনী এবং দরিদ্র সকলের জন্য আল্লাহ পাক ফরজ করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সুতরাং এই যাকাত ধনীদের জন্য আল্লাহ পাক ফরজ করেছেন। স্বাভাবিক দৃষ্টিতে আমরা যাকাত দেওয়ার পরে মনে করি যে মাল কমে যাচ্ছে, কিন্তু মূলত আল্লাহ পাকের কাছে এই সম্পদ বাড়তে থাকে। বাড়ার অর্থ হচ্ছে সম্পদের মধ্যে আল্লাহ পাক বারকাত দিয়ে, বরকত দিয়ে ভরপুর করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুর রুমের মধ্যে বলেছেন, 39 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে পারস্পরিক সুদি কারবার করো, ইন্টারেস্ট খাটাও, এটাকে মনে করো যে তোমাদের সম্পদ, তোমাদের অর্থ প্রবৃদ্ধি হচ্ছে। মূলত রাব্বুল আলামিনের কাছে তা বৃদ্ধি হয় না, এটা মারাত্মক অন্যায়। আর সবচেয়ে যাকাতের তাৎপর্য হচ্ছে যাকাত ধনীদের থেকে গরিবের কাছে যায়, অর্থাৎ উপর শ্রেণীর উঁচু শ্রেণীর থেকে নিচের দিকে যায়। আর সুদ হচ্ছে নিচু শ্রেণী থেকে দরিদ্র থেকে উপরের দিকে যায়। এজন্য যে সমাজে যাকাত প্রথা বেশি চালু হয়ে যায়, সেই সমাজে রাব্বুল আলামিন উপর থেকে বরকতের বৃষ্টি দিয়ে আল্লাহ পাক জমিনকে সমৃদ্ধ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সুদি কারবার যত বেড়ে যায়, সেই সমাজে ফ্লাড, নিচের দিক থেকে পানি যদি উপরের দিকে ওঠে, তাহলে সেটা কি বরকত নাকি গজব? গজব হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলছেন, আমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, যেটা আল্লাহ পাকের সন্তুষ্টির নিমিত্তে তোমরা যাকাত প্রদান করো। আমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন, প্রকৃত সমৃদ্ধশালী হচ্ছে তারা। এই পার্থিব জগতের ক্ষণস্থায়ী এই পৃথিবীতে অল্প কিছুদিন যতদিন বাঁচব, মূলত মানুষের কিন্তু আশা এবং চাওয়ার শেষ নেই। সবচেয়ে ধনী হচ্ছে সে যার অল্প সম্পদের মধ্যে আল্লাহ পাক বারকাত দিয়ে ভরপুর করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু, যে ব্যক্তি তার সম্পদ পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ পাক যে দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। হে নবী, আপনি ধনীদের সম্পদ থেকে একটা অংশ হচ্ছে 1 বছর কাল যদি
ধনীর কাছে তার নিজের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ গচ্ছিত হয়ে যায়, যেটা তার ভোগ বিলাসের জন্য কাজে লাগবে, আরাম আয়েশের জন্য সে সংরক্ষণ করে রেখেছে। ওই সম্পদ থেকে হিসাব করে করে 100 টাকায় 2.5 টাকা হিসাব করে যে পুঙ্খানুপুঙ্খরূপে যাকাত আদায় করবে, আল্লাহ পাকের সন্তুষ্টির নিমিত্তে রব্বুল আলামিন তার ওই সম্পদের ক্ষতি থেকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মান আদ্দা যাকাতা মালিহি, যে ব্যক্তি তার সম্পদের যাকাত দিবে, শর্ত হচ্ছে 2টি। একটা হচ্ছে পুঙ্খানুপুঙ্খরূপে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দিক নির্দেশনা অনুযায়ী, ডিরেকশন মাফিক, এবং আল্লাহ পাকের সন্তুষ্টির নিমিত্তে যাকাত দিবে। ফাকাদ যাহাবা আনহু শাররুহু, সম্পদের ক্ষতি থেকে আল্লাহ পাক তার মালকে হেফাজত করবেন, দূরে সরে যাবে ক্ষতি থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে যারা যাকাত আদায় করে না, রব্বুল আলামিন তাদেরকে মুশরিক এবং কাফেরদের মধ্যে গণ্য করেছেন, এমনকি তাদের কলবের মধ্যে নেফাকি দিয়ে দিয়েছেন। নেফাকের মতো কঠিন শাস্তি রব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার মধ্যে বলেছেন, ধ্বংস তারা যারা ওয়াইলুল লিল মুশরিকিন, যারা মুশরিক, আল্লাহ পাকের সাথে শরীক স্থাপন করে, আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা, এবং তাদের সম্পদের যাকাত আদায় করে না, যাকাত প্রদান করে না। ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, তার কারণ হচ্ছে তারা আখিরাতের জীবনকে অস্বীকার করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমাদের কাছে একটা প্রসিদ্ধ ঘটনা আমরা জানি সূরাতুত তাওবা থেকে, অনেকেই জানি না, অনেকেই জানি। অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, আনসার গোত্রের, নাম ছিল তার সালাবা বিন হাতিব। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এসে বলতেছিলেন, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন ধনী হতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তবিয়াত, তার যে স্বভাব ছিল, তিনি দারিদ্রতা পছন্দ করতেন। কারণ এই সংক্ষিপ্ত দুনিয়ায় আপনি আমি যদি অনেক সম্পদ সঞ্চয় করে যাই, সেটা আমরা স্থায়ীভাবে ভোগ করতে পারবো না। এই জন্য তিনি যা আসতো তার কাছে প্রায় দান করে দিতেন। তিনি যদি ইচ্ছা করতেন তাহলে উহুদ পাহাড় স্বর্ণে রূপান্তরিত হয়ে তার পিছে পিছে ঘুরত, কিন্তু তিনি সেটাকে অ্যাভয়েড করেছেন। এই সাহাবী নাছর বান্দা বারবার বলছেন, আমার জন্য দোয়া করুন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দোয়া সাথে সাথে আল্লাহ পাক কবুল করতেন। তো দোয়াটা কিভাবে কবুল করলেন? তার আপন চাচা ছিল, তার চাচার কোনো সন্তান ছিল না, অনেক সম্পদের মালিক ছিলেন তিনি। এই চাচা ইন্তেকালের সাথে সাথে চাচা রেখে যাওয়া সম্পদের মালিক হয়ে গেলেন, এবং তিনি মালিক হওয়ার আগে আনসারদের একটি বৈঠকে তিনি বলেছিলেন যে, আমাকে যদি আল্লাহ পাক ধনাঢ্য করে দেন, ধনী বানিয়ে দেন, আমি উইলিংলি, যেটাকে বলা হয় উৎফুল্লতার সাথে দান করব, সাদাকা করব। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুত তাওবার মধ্যে বলেছেন, আমিনহুম মান আহাদাল্লাহা লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। আমিনহুম মান আহাদাল্লাহ, ওয়াদাটা কার সাথে করা হচ্ছে? আল্লাহ পাকের সাথে। আমিনহুম মান আহাদাল্লাহ, আল্লাহ পাকের সাথে কেউ কেউ ওয়াদা করে, অর্থাৎ তাকে ইন্ডিকেশন করে আল্লাহ পাক বলছেন, লাইন আতানা মিন ফাদলিহি, আল্লাহ পাক যদি অনুগ্রহ করে আমাকে বাড়িয়ে দেন, লানাসাদ্দাকান্না, এখানে লাম তাকিদ এবং নুন তাকিদ, দুনে সাকিরা দিয়ে উলামায়ে কেরাম বুঝবেন, অবশ্যই অবশ্যই লানাসাদ্দাকান্না, অবশ্যই আমি সাদাকা করব, যাকাত দিব, ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন, অবশ্যই নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখানে একটা বিষয় হচ্ছে, বিবেচ্য বিষয়, ইন্তেকালের মুহূর্তে, করিবুল মাউত, মানুষ যখন ইন্তেকালের মুহূর্তে পৌঁছে যায়, আল্লাহ পাকের ভাষ্য অনুযায়ী তার আফসোস থাকে দুইটা।
দুইটা সে আশঙ্কা করে আর আফসোস হয় দুইটা। আশঙ্কার বিষয়টা আমি আগে বলেছি, সে নতুন জায়গায় যায়, ভয় পায়, ভীতি সন্ত্রস্ত অবস্থা হয়, আর দুশ্চিন্তাগ্রস্ত হয় তার নেক্সট জেনারেশন এদের প্রতিপালন করবে কে। এটা কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, হাদিসের মধ্যে এসেছে। আর তার আফসোস, 15টা বিষয়ের উপরে মানুষ আফসোস করবে, আমি ইনশাআল্লাহ জুমা এসে আলোচনা করব। এর আফসোস থাকে দুইটা, আমি নামাজ পড়বো এই আফসোস থাকে না, আমি হজ করব, আমার মেয়ে বিয়ে দিয়ে যাব, এরকম আফসোস থাকে না। আফসোস হচ্ছে দুটি। আল্লাহ পাক সূরাতুল মুনাফিকুনের মধ্যে বলেছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ পাক বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, রিজিক দিয়েছি, তার থেকে খরচ করো কিছু, সবটুকু নয়, হিসাব করে আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে বাতলে দিয়েছেন, ডিরেকশন দিয়েছেন। মিন ক্বাবলি, তার পূর্বে আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার, তোমাদের মৃত্যু আসার পূর্বে সেটা দান করে যাও। আপনি দান করলে, আমি দান করলে, আমার দায়িত্ব আমি অর্পণ করলাম, দায়িত্ব পালন করলাম, কিন্তু আমি যে ইন্তেকাল করব সম্পদের মালিক কিন্তু আমি আর থাকবো না। ইন্তেকালের সাথে সাথে আপনার আমার সম্পদ উত্তরাধিকারী যারা তাদের হয়ে যাবে। শুধুমাত্র ঋণ যদি থেকে যায়, অথবা আমার এই মাদফুন, দাফন কাফনের ক্ষেত্রে এটাকে পৃথক করতে বলা হয়েছে। সুতরাং মৃত্যু আসার পূর্বে তোমরা দান করে যাও, আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন। ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, কারণ যে ব্যক্তি মৃত্যু আসন্ন, যার করিবুল মাউত, মৃত্যুর সন্নিকটে চলে আসে, তার আফসোস হচ্ছে, সে বলে লাউলা আখারতানি, আমাকে যদি একটু অবকাশ দেওয়া হতো, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, অল্প কিছু যদি অবকাশ দেওয়া হতো, সামান্য নিকটবর্তী সময়ে যদি একটু অবকাশ দেওয়া হতো। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, সে দান করে যাবে, সাদকা করে যাবে, যাকাত দিয়ে যাবে, এবং সে বলে আমি আল্লাহ পাকের নেককার, দিনদার, সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সে দান করতে চাইবে, সে বলবে আহা, আমি এই সম্পদগুলো যদি গচ্ছিত না করে, অ্যাচিভ না করে, সঞ্চিত না করে হত দরিদ্রদের মাঝে যদি আমি তা বিলিয়ে যেতাম। প্রয়োজন অনুযায়ী আল্লাহ পাক বলেছেন, একটা সিস্টেম করে দিয়েছেন, ব্যালেন্স করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। লা ইউআখিরাল্লাহ বলা হয়েছে, লান তাকিদ এসেছে, লান দিয়ে, কোশ্চেন কালেও তাকে অবকাশ দেওয়া হবে না, কারণ তার জন্য নির্ধারিত সময় নির্ধারণ করা রয়েছে। তার এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নয়, সুনির্ধারিত সময়ই তার জীবন চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি ওয়াদা করেছিল, অমিনহুম মান আহাদাল্লাহা লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, সে বলেছিল, ওই যে ব্যক্তি সালাবা বিন হাতেব আনসারী, তিনি বলেছিলেন, আল্লাহ পাক যদি অনুগ্রহ করে আমাকে সম্পদ দেয়, অবশ্যই আমি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তা দান করব, নেককারদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, অতঃপর আল্লাহ পাক তার নিজ অনুগ্রহে যখন তার সম্পদ প্রবৃদ্ধি করলেন, কেমন এত পরিমাণ সম্পদ দিলেন, হাদিসের মধ্যে এসেছে পোকামাকড় যেমন
একটার পর একটা উঠতে থাকে, তার ছাগল, ভেড়া, দুম্বা এভাবে একটার পর একটা বাড়তে থাকলো, এমন পরিমাণ বাড়তে থাকলো যে মদিনাতুল মুনাওয়ারায় স্থান সংকুলান হচ্ছিল না। এক পর্যায়ে সে শুধু জোহর এবং আসর মসজিদে নববীতে আদায় করে, এরপর চলে যায় মাগরিব, এশা, ফজর জামাতে আদায় করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুণার মূর্ত প্রতীক, প্রত্যেক উম্মতকে তিনি জান্নাতের পথ দেখাতে এসেছেন। রাহমাতুল লিল আলামিন ছিলেন, অসংখ্য বিশ্বের করুণার মূর্ত প্রতীক ছিলেন। প্রত্যেককে হাত ধরে ধরে জান্নাতের পথের প্রতীক বানানোর জন্যই কান্তিক প্রচেষ্টা ছিল তার। নিজের ক্ষতি করে, নিজের কষ্ট, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, আল্লাহ পাক বলেছেন যে মানুষ মুমিন হয়ে যাক, এজন্য আপনি আপনার নিজের জীবনকে বিসর্জন দিয়ে ফেলছেন। এমন করুণার মূর্ত প্রতীক ছিলেন। তিনি যখন দেখলেন সালাবা জামাতে আসছে না, জিজ্ঞাসা করলেন সালাবার কি হলো? সাহাবায়ে কেরাম বললেন তার সম্পদ এত বৃদ্ধি হয়েছে আপনার দোয়ার বদৌলতে। তার ওই চাচার প্রাপ্ত ধন সম্পদ পেয়ে এরপর তার সম্পদের মধ্যে বরকত হতে হতে এত পরিমাণ বেড়ে গেল যে মদিনায় সে আর থাকতে পারলো না। 2 ওয়াক্ত নামাজও আর পরবর্তীতে পড়তে পারলো না, শুধু সপ্তাহে একদিন জুমার দিন এসে কোনো রকম নামাজটা পড়েই চলে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস নিয়ে, কষ্ট নিয়ে বলতেছিলেন, ইয়া ওয়াইহ সালাবা, আফসোস সালাবার জন্য। সালাবার কি হলো? হঠাৎ যখন যাকাত সম্পর্কিত বিধান নাজিল হয়ে গেল, খুয মিন আমওয়ালিহিম, হে নবী আপনি ধনীদের সম্পদ থেকে একটা অংশ গ্রহণ করুন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, ওই সম্পদের অংশটি গ্রহণ করার জন্য বাকি সম্পদটি পবিত্র হয়ে যাবে, পরিশুদ্ধ হয়ে যাবে। সম্পদ নষ্ট হওয়ার এই পথ আল্লাহ পাক বন্ধ করে দেবেন। সম্পদটা সম্পূর্ণভাবে সেফটি, সিকিউরিটি হয়ে যাবে, নিরাপদ হয়ে যাবে। ওয়াতুযাক্কিহিম বিহা, এবং তাদের অন্তরকে পবিত্র হয়ে যাবে, হৃদয়ের কলুষতা দূর হয়ে যাবে। ওয়াসাল্লি আলাইহিম, এবং তাদের জন্য আপনি দোয়া করবেন। ওয়াতুযাক্কিহিম বিহা ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার দোয়া, আপনার ক্ষমা প্রার্থনা, আপনার দোয়া তাদের কলবের মধ্যে আত্মপ্রশান্তি লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা যাকাত দিবে তাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অটোমেটিক্যালি দোয়া তাদের কলবের মধ্যে প্রশান্তি লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন অবতীর্ণ হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ বার্তাবাহক পাঠালেন, দূত পাঠিয়ে দিলেন লিখিতভাবে যে তোমার সম্পদে বিচরণশীল পশুর উপরে যাকাত দিতে হয়, স্বর্ণরৌপ্যের ক্ষেত্রে যাকাত আদায় করতে হয়। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুত তাওবার মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণরৌপ্য জমা করে এবং তা থেকে খরচ করে না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করুন। তিরস্কার করে সুসংবাদ বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের অন্যত্রে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। যাদেরকে রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে সম্পদ প্রবৃদ্ধি করেছেন এবং সেই সম্পদ থেকে যাকাত আদায় করে না, দরিদ্রদের মধ্যে প্রয়োজন পূরণ করে না, তারা যেন মনে না করে এটা তার জন্য কল্যাণকর। বাল হুয়া শাররুল লাহুম, বরং তার জন্য অকল্যাণ। কেমন অকল্যাণ? সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। অচিরেই এই সম্পদগুলো তার ঘাড়ে, তার শরীরে, তার ঘাড়ের মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে
যারা যাকাত আদায় করে না, কৃপণতার পরিচয় দেয়, কিয়ামতের দিন তাদের সম্পদগুলোকে বিগলিত করে সর্পের আকারে ধারণ করানো হবে, 2 চোখ বিশিষ্ট 2 শিং বিশিষ্ট সর্প, এবং তারা প্রতিনিয়ত তাদের মুখের উপরে আঘাত করতে থাকবে আর বলতে থাকবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, তুমি তোমার নিজের জন্য যে সম্পদগুলো গচ্ছিত করে রেখেছিলে সেই সঞ্চিত সম্পদ তুমি রব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী আল্লাহ পাকের দরিদ্র বান্দাদের মাঝে খরচ করো নাই, এজন্য এই শাস্তি স্বরূপ অনন্তকালীন জীবনের জন্য তোমাকে তা দংশন করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার সম্মানিত মুসল্লিবৃন্দ, এই যাকাত সালাবার কাছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রবাহক গিয়ে বুঝিয়ে দিলেন যে তোমার এই বিচরণশীল প্রাণী যেগুলো আল্লাহ পাকের খোলা আকাশের নিচে ওপেনভাবে তুমি বিচরণ করেছো, এর একটা নির্ধারিত বয়স এবং অঙ্কে পৌঁছে গেলে তোমাকে যাকাত দিতে হবে। স্বর্ণ রৌপ্য নির্ধারিত অঙ্কে পৌঁছে